আসলে সরকার যারা হবেন তাদের দরকার বারবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা। তাহলে যারা সরকার 5 বছর থাকতে চান, 10 বছর থাকতে চান, তারা নির্বাচনে আসবেন। এই নির্বাচনে আসতে তো কোনো বাধা নেই। এমনকি এই ইন্ট্রিম গভর্নমেন্টের ভিতরে বা কিচেন ক্যাবিনেটের ভিতরে এখন তো কথা বেরিয়ে আসতেছে, কারা কারা কিচেন ক্যাবিনেটে বসে ডক্টর ইউনূস সাহেবকে বোঝানোর চেষ্টা করছেন যে তার দীর্ঘসূত্রিতা করলে দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হবে। যারা এই চিন্তাভাবনা করছেন তারা তো নিশ্চয়ই নির্বাচন অংশগ্রহণ করতে পারেন। ইন্ট্রিম গভর্নমেন্ট ইলেকশনে জয়েন করতে পারবে না এমন কোনো আইন আমাদের সংবিধানে নেই। সরকারকে একটু স্পষ্টতা বাড়াতে হবে এবং নতুনভাবে যে কনস্টিটিউশন রিফর্ম করা হচ্ছে সেখানেও এটা নেই। তাহলে তাদেরও তো সুযোগ রয়েছে। এখন বিষয়টি হচ্ছে, দেখুন, হোম অ্যাডভাইজার তিনি যদি বলে বসেন, বা যারা এই সরকারকে স্থায়িত্ব দিয়েছেন বা সরকার তৈরি করেছেন, তারা যখন বলে বসেন আর তারা যখন বলেন শঙ্কার কথা, তখন নিশ্চয়ই এই সামনের দিকে নির্বাচন হবে কি না সেই প্রশ্নটি কিন্তু তারাই উত্থাপিত করছেন, যারা দায়িত্ব রয়েছে তারা উত্থাপিত করছেন। দেখুন, এই যত স্টেটমেন্ট আসছে সেগুলি কিন্তু এই নতুন দল এবং যারা সরকারে ছিলেন এবং যারা সরকারে আছেন তারাই করছেন। সাইফুল ভাই সুস্পষ্টভাবে বলেছেন, এতে একটা জাতীয় সনদ তৈরি হবে সকলের সাথে আলোচনা সাপেক্ষে। তারপরে বিএনপি 2023-এর 13ই জুলাই সুস্পষ্টভাবে 31 দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছে। সেখানে সকল দল মত নির্বিশেষে একটি সরকার গঠন করার কথা বলেছেন। আজকে বিএনপি বামপন্থীদের সাথে বসছেন, কারণ সকলে মিলেই তো একসাথে এই আন্দোলন করেছে। সকলে মিলে তো এই সরকারকে চাপে রাখবার জন্যই আপনারা এই ধরনের আয়োজনগুলো করছেন। আমরা তো এটাকে চাপ মনে করি না। সরকার কেন মনে করবে চাপ? সরকারকে একটু স্পষ্টতা বাড়াতে হবে। ধরুন আপনি পরীক্ষার্থী, পরীক্ষা দিবেন, আপনি কি অ্যাটলিস্ট জানবেন না কোন মাসে পরীক্ষা দিবেন? আপনি কি যদি বলা হয় 2026-এর জানুয়ারি হইতে 30 ডিসেম্বরের ভিতরে আপনার পরীক্ষাটি হবে, হোয়াট এভার, মাস্টার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, ইন্টারমিডিয়েট অর এসএসসি পরীক্ষা, এটা তো হয় না। আপনি জানেন যে জুন মাসে কোনো নির্বাচন হতে পারে না, তাহলে জুন সপ্তাহটা বাদ দিলেও তো পারতেন। আপনি জানেন মে মাসে বর্ষার সময় নির্বাচন হয় না, যদিও 1996 সালে সেটা আরেকটা বিষয় ছিল। স্বৈরশাসকের পতনের পরে সকল দল মিলে তখন একটি সমস্যার সমাধান করে একটি সরকার গঠন করেছিল, নির্বাচনকালীন সরকার, 90 দিনে নির্বাচন দিতে হবে। সেই জন্য 12ই জুন 1996 সালে নির্বাচন হয়েছিল। কিন্তু আমরা তো জানি প্রাকৃতিক কারণে মে এবং জুন 2 মাস নির্বাচন হতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি তো 2 মাস অটোমেটিক্যালি বাদ দিতে পারেন। আপনি এটাকে কেন সংযোজন করছেন? তাহলে আপনি চলে আসতেছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আপনি জানেন ফেব্রুয়ারি 15 হতে আবার শুরু হয়ে গেল রোজা, রোজায় নির্বাচন হবে না। তাহলে আপনি তো বলতে পারতেন যে 15 ফেব্রুয়ারির আগে, ডিসেম্বর 31-এর পরে। তো এটাকে তো ন্যারো ডাউন, স্কুইজ করা তো কোনো বিরাট বিষয় না। তাহলে কেন আপনি এই ছোট্ট জিনিসটাকে স্টিক করছেন? বারবারই বলছেন যে ডিসেম্বর হতে জুন। আমরা বলছি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হোক, দিলেই তো পারেন। এই কথাটার কি গুরুত্ব, কি অন্তর্নিহিত কারণ রয়েছে, সেটাই তো আমারও প্রশ্ন দাঁড়িয়েছে এই দুইজনের কাছে, যে কেন এই ডিসেম্বর টু জুন বলতে হবে? আমি তো মে জুনে করতেই পারছি না, আমি ফেব্রুয়ারি 15 মার্চ পর্যন্ত করতে পারছি না। তাহলে মে জুনে না হলে এপ্রিল, আর না হলে রোজার আগে, অর্থাৎ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 15।